প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে, অর্থাৎ প্রি টেস্ট 2024। দশম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নটি এখন তোমাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে সৃজনশীল প্রশ্ন, এটি মার্ক 70। এক নম্বরে হচ্ছে মিস্টার এক্স ও মিস্টার ওয়াই দুই বন্ধু, তারা নিয়মিত সালাত আদায় করে, কিন্তু মিস্টার ওয়াই প্রায় মিথ্যা কথা বলে, ওয়াদা ভঙ্গ করে ও আমানতের খেয়ানত করে। মিস্টার এক্স তাকে অনেক বোঝাতে চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। তিনি বললেন, এসব দোষে দোষী ব্যক্তি মুসলমানদের চরম শত্রু, পরকালে এদের জন্য ভয়ঙ্কর শাস্তি রয়েছে। তো এই আলোকে প্রশ্ন হচ্ছে, আকাইদ শব্দের অর্থ কি? ইমানের কয়টি মূল বিষয় রয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকে মিস্টার ওয়াই এর আচরণে যা প্রতিফলিত হয়েছে তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো। ঘ হচ্ছে, উদ্দীপকের সর্বশেষ বক্তব্যটি কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো। 2 নাম্বার উদ্দীপক হচ্ছে, রফিক সাহেবের মনে করেন যেহেতু মানুষ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, তাই তাদের সৎ পথ দেখানোর জন্য নবী রাসূলগণও কিয়ামত পর্যন্ত আসবেন। অপরদিকে শফিক সাহেব বিশ্বাস করেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না, আসারও প্রয়োজন নেই। প্রশ্ন হচ্ছে, ইসলাম এর দুটি আবিধানিক অর্থ লেখো। খ হচ্ছে, ইসলাম শিক্ষার গুরুত্ব বিশ্লেষণ করো। গ রফিক সাহেবের মনোভাব ইসলামের কোন বিধানের পরিপন্থী ব্যাখ্যা করো। শফিক সাহেবের বিশ্বাসের উপর যৌক্তিক প্রমাণ উপস্থাপন করো। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, রিমি গৃহস্থলী কোনো জিনিস চাইলে তার প্রতিবেশীর দেয় না, দুস্থ ইয়েতিমদের সাহায্য করে না, সে মাঝে মাঝে সালাত আদায় করে। নাহিদ একজন ক্ষুদ্র ব্যবসায়ী, সে সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা করে, সে তার প্রতিবেশী সহ অন্যান্যদের সাধ্যমতো সাহায্য করে, অর্থ দিয়ে না পারলেও দৈহিক পরিশ্রম ও বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করে। প্রশ্ন হচ্ছে, হাদিস কাকে বলে? হাদিসকে কোরআনের ব্যাখ্যা বলা হয় কেন? রিমির কাজে তোমার পাঠ্যপুস্তকে উল্লিখিত কোন সূরার শিক্ষা ফুটে উঠেছে ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, নাহিদের কাজটিতে যে হাদিসের বক্তব্য ফুটে উঠেছে তা চিহ্নিত করে কাজটির গুরুত্ব মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আনিস গ্রামের রাস্তায় গাছ লাগিয়েছিল, গাছগুলো অনেক বড় হয়েছে, এতে গ্রামের রাস্তার সৌন্দর্য যেমন বেড়েছে, তেমনি রাস্তায় চলা মানুষের জন্য ছায়া ও পশু পাখির আশ্রয়স্থল হয়েছে। সাবিনা প্রতিদিন ফজর সালাতের পরে পবিত্র কোরআন তেলাওয়াত করে, তার মা তাকে দেখে দেখে ধীরে ধীরে কোরআন তেলাওয়াতের প্রতি উৎসাহিত প্রদান করেন। প্রশ্ন হচ্ছে, শরীয়ত কাকে বলে? কোরআন সংকলন কেন করা হয়েছিল? আনিসের কাজটি গুরুত্ব সংশ্লিষ্ট হাদিসের আলোকে ব্যাখ্যা করো। সাবিনার মা তাকে যে ধরনের তেলাওয়াতের প্রতি উৎসাহিত করেন তা উল্লেখপূর্বক উহার গুরুত্ব ও মাহাত্ম্য আলোচনা করুন। 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, শাকিল বলল, ইসলাম এমন একটি ইবাদত আছে যা জান্নাতের চাবিকাঠি স্বরূপ, উক্ত ইবাদত পালন না করলে ব্যক্তি মুসলমান থাকতে পারে না। সাজিদ বলল, আমি আরও একটি ইবাদতের কথা জানি, যারা বছরান্তে একবার ধনী মুসলমানদের জন্য আদায় করা ফরজ। উক্ত ইবাদত পালনের মাধ্যমে মানুষের মনে ক্ষুধাভীতি সৃষ্টি হয়, সমাজ থেকে অস্থিতিশীলতা ও বেকারত্ব দূর হয়, ধনী ও গরিবের মাঝে সেতুবন্ধন তৈরি হয়। প্রশ্ন হচ্ছে, হাকুল্লাহ কাকে বলে? জিহাদ ও সন্ত্রাস এক নয়, ব্যাখ্যা করো। শাকিলের বক্তব্য, ইসলামের কোন ইবাদতের কথা ফুটে উঠেছে ব্যাখ্যা করো। সাজিদের বক্তব্যে যে ইবাদতের প্রতি আলোকপাত করা হয়েছে তা চিহ্নিত করে উহার নৈতিক শিক্ষা ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, জনাব খালিদ একজন বিত্তশালী মানুষ, তিনি বছরান্তে হিসাব করে দেখেন তার কাছে 15 লক্ষ টাকা রয়েছে। তিনি ইসলামী বিধান মতে অত্র টাকার একটি নির্দিষ্ট অংশ দিয়ে শীতবস্ত্র কিনে দুস্থদের মাঝে বন্টন করে দেয়। স্থানীয় মসজিদের ইমাম সাহেব জুমার খুতবায় বলেন, আরও একটি ইবাদত রয়েছে যা কেবল বিত্তশালীদের উপর ফরজ, জীবনে একবার আদায় করলেই উক্ত ফরজ আদায় হয়ে যায়। তো প্রশ্ন হচ্ছে, এলেম কাকে বলে? মালিক শ্রমিকের উজ্জ্বল দৃষ্টান্ত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করো। জনাব খালিদের কাজটি চিহ্নিত করে তিনি যে পরিমাণ টাকার বস্তু বিতরণ করেন তা উল্লেখ করো। ইমাম সাহেব যে ইবাদতের কথা বলেন তা চিহ্নিত করে তার ধর্মীয় গুরুত্ব ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, মুনিব ও সানিম দুই ভাই। মুনিম সানিমকে বলল, ইসলামের এমন একটি ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে সমাজ থেকে যাবতীয় অন্যায় অত্যাচার দূরীভূত হয়, ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত করা যায়। সানিম বলল, পার্থিব কোনো স্বার্থ লাভের আশায়
বিশৃঙ্খলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা যাবে না। জ্ঞানের স্বল্পতার কারণে এক শ্রেণীর মানুষ অন্যায়, খুন খারাপি ও লুটতরাজ করে, যা সমাজ ও রাষ্ট্রে ফিতনা সৃষ্টি করে। প্রশ্ন হচ্ছে ক, শিক্ষার্থী কাকে বলে? শিশুরা অনুকরণ প্রিয়, ব্যাখ্যা করো। মুনিমের বক্তব্যে ইসলামের যে বিষয়টি ফুটে উঠেছে তা চিহ্নিত করে ব্যাখ্যা করো। সানিমের বক্তব্যটি চিহ্নিত করো, তার বক্তব্যের সাথে তুমি কি একমত? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। ৮ নম্বর প্রশ্ন হচ্ছে, জনাব নজরুল ইসলাম মহান আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখেন। তিনি মনে করেন মহান আল্লাহ সবসময় আমাদের দেখছেন। তার ভাই জনাব আব্দুল লতিফ কাউকে কোনো কথা দিলে সেই কথা রক্ষা করে চলেন। তিনি মনে করেন কাউকে কথা দিয়ে সে কথা রক্ষা করে চলার বিশেষ গুরুত্ব রয়েছে। এটি একটি ঋণের মতো, যা পালন করা মুমিনের জন্য অপরিহার্য। প্রশ্ন হচ্ছে, আখলাকে হামিদা কাকে বলে? সত্যবাদিতা একটি মহৎ গুণ, ব্যাখ্যা করো। জনাব নজরুল ইসলামের মধ্যে আখলাকের কোন গুণটি ফুটে উঠেছে, ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, জনাব আব্দুল লতিফের চরিত্রে ইসলামের যে বিষয়টি ফুটে উঠেছে তা চিহ্নিত করে তার গুরুত্ব বিশ্লেষণ করো। ৯ নম্বর প্রশ্ন হচ্ছে, জনাব মিজান সাহেব ও তার পরিবারের সদস্যদের নিয়ে একটি দেশের কতিপয় স্থানে বিশেষ ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করেন। তার যাত্রার কথা জানতে পেরে তার বড় ভাই মাওলানা নোমান বলেন, এই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে নবজাত শিশুর মতো নিষ্পাপ করে দেবেন। অপরদিকে হেলাল সাহেব তার আয়ের একটি অংশ বছর শেষে হিসাব করে দরিদ্র অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। প্রশ্ন হচ্ছে ক, সওম কি? সালাত বলতে কি বোঝায়? হেলাল সাহেবের ইবাদতটি কি, ব্যাখ্যা করো। উদ্দীপকের জনাব মিজান সাহেবের ইবাদতটি চিহ্নিত করে মাওলানা নোমান সাহেবের উক্তিটি বিশ্লেষণ করো। ১০ নম্বর প্রশ্ন হচ্ছে, জনাব হাবিবুর রহমান ক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন। তিনি রাষ্ট্র প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য পুলিশ ও গোয়েন্দা বিভাগ প্রতিষ্ঠা করেন। এমনকি স্বীয় স্ত্রী লায়লাকে প্রসব বেদনায় কাতর এক প্রজার স্ত্রীকে সাহায্য করার জন্য তার গৃহে নিয়ে যান। অন্যদিকে জনাব রাশিদ আহমেদ খ নামক এলাকার মেয়র নির্বাচিত হন। মেয়র নির্বাচিত হওয়ার পর ইসলাম ও মানবতার সেবায় অকাতরতার সম্পদ দান করেন। সেটি এলাকার মানুষের পানির অভাব দূর করার জন্য তিনি সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে গভীর নলকূপ স্থাপন করেন। এই এলাকার দুর্ভিক্ষ দেখা দিলে তিনি জনগণের মাঝে ভিজিএফ কার্ড দিয়ে ত্রাণ বিতরণ করেন। নম্বর প্রশ্ন ক, বিদায় হজ কি? কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, বুঝিয়ে লেখো। কোন খলিফার আদর্শের সাথে জনাব রশিদ আহমদ সাহেবের মিল খুঁজে পাওয়া যায়, ব্যাখ্যা করো। জনাব হাবিবুর রহমানের আদর্শ ইসলামের কোন মহান ব্যক্তির আদর্শের অনুরূপ? তোমার পাঠ্য বইয়ের আলোকে উক্ত মহান ব্যক্তির দেশপ্রেম বিশ্লেষণ করো। ১১ নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প ১ আদর্শ, দৃশ্যকল্প ২ জনাব হামিদ একজন মহান নেতা। তিনি নিজে যা আহার করেন তা তার অধীনস্থদেরকেও খাওয়ান। তাদের সাথে তিনি সদ্ব্যবহার করেন। তিনি সবসময় বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, কেননা এজন্য পূর্বে বহু জাতি ধ্বংস হয়েছে। প্রশ্ন ক, ইবনে সিনার পূর্ণ নাম কি? খ, ইবনে জারির তাবারির তাফসির গ্রন্থটি কেন বিখ্যাত, ব্যাখ্যা করো। দৃশ্যকল্প ১ এ বর্ণিত বিজ্ঞানীর অবদান ব্যাখ্যা করো। দৃশ্যকল্প ২ এ জনাব হামিদের কাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন ভাষণের তাৎপর্য প্রতিফলিত হয়েছে তা বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।